hey guys, Assalamualaikum. This is for Iyad Hero YouTube channel. তো আমি খুব দুঃখিত যে তোমাদেরকে আমি কথা দিয়ে কথা ভঙ্গ করলাম। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আমি তোমাদেরকে কথা দিয়ে কথা ভঙ্গ করেছি। তো মূল কথা হলো, আমার লাক রয়েলে গেলে যে আন্ডার সি স্কাই ডিপ নাকি, এটাই আমি ভুল করে স্পিন মেরে দিছি। স্পিন মারার পরে আমার কাছে আর ডায়মন্ড থাকে না। ডায়মন্ড থাকার না কারণে আমি আর কিছু কিনতে পারি না। আর 100 ডায়মন্ড দিয়ে পাইছি এইটা, এই গ্রেনেড। যদি এটা দিয়ে দিত তাও একটা কথা থাকতো, তাও আমি খুশি থাকতাম। কিন্তু আমার ভাগ্যটা এতই খারাপ, এতই খারাপ, এতই খারাপ, আর বলে বোঝানোর মতন না। মানে আমি লিটারালি আমি নিজেও শকড হয়ে গেছি। গেরিনা ভাই, আমি এখানে মাত্র গেছি, যাই স্পিনের অপশন আছে, আমি টিপিও নাই। আমি ভাই টিপিও নাই ভাই, একা স্পিন লেগে গেল আর আমি শকড। আমার ডায়মন্ড, আমি কি করব? আমি এত কিছু কিনতে চাইছিলাম কিন্তু আমি কিচ্ছু কিনতে পারলাম না। শুধুমাত্র আমি কি কিনেছি তোমাদেরকে দেখাই। ফার্স্টে বল কোথায় গেল? এই যে এইটা 33 ডায়মন্ড দিয়ে আমি পারচেস করছি। আর দ্বিতীয় একটু আফতার ব্যানার মেলা, তো এই যে এই দুইটা 33 ডায়মন্ড দিয়ে 33 করে কিনেছি আমি। মোট পড়ছে আমার 66 ডায়মন্ড, মানে 66 66 মানে 66 ডায়মন্ড আমার লেগেছে এখানে। দ্বিতীয়ত আমি এখানে স্পিন করছি 9, এখানে প্রায় আমার 200 ডায়মন্ড প্রায় এখানে আমার খরচ হয়ে গেছে। 200ই হতে পারে, বা 160 বা 170 ডায়মন্ড আমি এখানে খরচ করে ফেলাইছি। নেক্সট আমি এখানে কোনো স্পিন মারি নেই, এখানে স্পিন মারিছিলাম একটা 9 ডায়মন্ডের। তারপরে কোথায় মারিছিলাম? এখানে একটা মেরেছিলাম 9 ডায়মন্ডের প্লাস 18 ডায়মন্ড। এই যে এইখানে না, আরেকটা ছিল না স্টেপ রয়্যাল, ওটা চলে গেছে স্টেপ আপ। তো মূল কথা হলো, আমি তোমাদেরকে পার্মানেন্ট ড্রেস আপ এনে দিতে পারলাম না। আই এম ভেরি ভেরি সরি। তো আশা করি তোমরা বুঝতেই পেরেছো আমার মনটা কত খারাপ। আমার কাছে কিন্তু আর উইকলিও নাই যে আমি উইকলি মারবো। ডেট শেষ আমার উইকলির, কালকে আমার উইকলি চলে যাবে। তো আমার কি করার বলো? আমার এখানে কিছুই করার নেই। কেন আমার উইকলি চলে যাচ্ছে? উইকলি যদি থাকতো তাহলে তো একটা কথা বা ছিল। যেই দিন আমি ভিডিও করছিলাম সেই দিনই, অলওয়েজলি সেই দিনই আমার ডায়মন্ডটা চলে গেল। আমি কিচ্ছু কিনতে পারলাম না, খালি এখানে স্পিন মারছি আর কোনে জানি স্পিন মারছিলাম। স্পিন মারে কি পাইছি জানো? দাঁড়াও, তো চলে আসছি কিন্তু এসএমজি গানে। এসএমজি তো ভিএসএস এ তোমরা দেখতেই পাচ্ছ একটা গান ভিএসএস এর। এই গানটা কিন্তু আমি পার্মানেন্ট পেয়ে গেছি। অবভিয়াসলি পার্মানেন্ট পাবই। আর মিস্ট্রি শপ থেকে আমি কিনেছিলাম এই যে
এই টোকেনটা আমি এই যে ভাউচার, এই ভাউচার আমি কিনছিলাম 10টা প্রায় 60 ডায়মন্ডের 10টা কিনছিলাম। 10টা কেনার পরে আমার কিচ্ছু পাই নাই ভাই। আমি অবভিয়াসলি আমার মাথা খারাপ, আমি কিচ্ছু পাইলাম না ভাই। আমি কি প্যান্ট কিনতে চাইলাম, দেখো দেখো তোমাদেরকে আমি দেখাই। এই প্যান্টটা আমার এত পছন্দ, আর এই প্যান্টটা তো বলার মতন না, এটা আমার যে কি পছন্দ, কিন্তু আমি এইটাই নিতে পারলাম না। এটা কিভাবে নিব তোমরা বলো তো? অবভিয়াসলি আমার কান্না করার মুভমেন্ট চলে আসছে, আমি যেভাবে সেভাবে নিজেকে আটকাইছি। তো তোমরা প্লিজ, তোমাদের কাছে ডায়মন্ড থাকলে, অল্প স্বল্প ডায়মন্ড থাকলে, আমি নিষেধ করব তোমাদেরকে যে প্লিজ লাক রয়্যালে যেয়ে তোমরা এখানে টিপ মারবা না। যদি নষ্ট করতে না চাও তাহলে টিপ মারো না, টিপ এখানে ঢুকই না। এখানে ঢুকলেই তোমার মনে করো ডায়মন্ড চলে গেল। আমার সাথে যে স্ক্যামটা হয়েছে, সেই স্ক্যামের জন্য গেরিনাকে আমি বলছিলামও। গেরিনার একটা অফিসিয়াল ওয়েবসাইটও আছে, সেখানে আমি যে বলছিলাম ভাই, অবভিয়াসলি আমার কোনো লাভই হয় নাই। মানে বুঝতেই তো পারছো কিরকম কি মুভমেন্টে আমি ছিলাম। মানে আমার এমন একটা মুভমেন্ট চলে আসছে যে আমিও এখানে কিছু করতে পারবো না। তো আশা করি বুঝতেই পারছো আমার কিরকম মনটা ভালো লাগছে না। আমার মনটা এমন খারাপ আজকের দিনটায়, আমি নিজেকেও বুঝাতে পারছি না যে ভাই ডায়মন্ডের বিষয় নিয়ে আর ভাবিস না, কোনো লাভও নাই। আমি কি করব বলো? আমার তো এখানে কিছুই করার নাই। কেন এখানে গেরিনা আমার সাথে যে স্ক্যামটা করছে, গেরিনার অফিসিয়াল ওয়েবসাইটে যায় আমি বলেছিলামও, কিন্তু গেরিনা আমাকে ডায়মন্ড ফেরত দিল না। এটা কিন্তু গেরিনারই ভুল, এখানে কিন্তু আমার কোনোই দোষ ছিল না। তোমরা যদি আমার মতো না ভুল করতে চাও তাহলে তোমরা শোনো কি করবা। লাক রয়্যালে জীবনেও যাবো না। তুমি যদি ডায়মন্ড খরচ করতেই না চাও তাহলে লাক রয়্যালে জীবনেও যাও না, লাক রয়্যালে জীবনেও যাও না ভাই। আমি তোমাদেরকে নিষেধ করতেছি, আমাকে তোমরা পাগল মনে করতেছো, কিন্তু ভাই আমার একটা কথাটা তো শুনো ভাই, তোমার লাভও হতে পারে ভাই। আমার কথাটা বোঝার চেষ্টা করো, আমার কথাটা তোমরা বুঝো, বুঝছো? আমার কথাটা বুঝে তারপরে তোমরা সিদ্ধান্ত নাও। আর যদি তোমার ডায়মন্ড খরচ করতে মন চায় বা তোমার কাছে মেলা ডায়মন্ড তুমি খরচ করতেই পারো, তাহলে তুমি ডায়মন্ড খরচ করবা, কোনো সমস্যা নাই। কিন্তু ভাই আমার মতন যাদের কম ডায়মন্ড তারা কিন্তু স্পিন মারবা না। আর যদি মারতে চাও তাহলে মারবা, কিন্তু যদি না মারতে চাও তাহলে ঢুকবা না, লাক রয়্যালেই ঢুকবা না। তোমরা লাক রয়্যালে ঢুকলে এই যে আমার মতন বিপদ তোমাদেরও কাছে চলে আসবে আর কি। আর তোমরা যদি ঢুকো তাহলে তোমরা স্ক্যাম করবা, স্ক্যাম হয়ে যাবা। হেনে তো আমার কোনো দোষ নাই, তোমরা স্ক্যাম হবা, বুঝলা? তোমরা স্ক্যামের শিকার হবা। হেনে আমি তোমাদেরকে বারণ করতেছি তোমাদের ভালোর জন্যই। এখন যদি আমার ভিডিওটা না দেখো তাহলে তো তোমরা বুঝতে পারবা না যে আমি কিসের জন্য কথাটা বলতেছি। অবভিয়াসলি এটা তো জানারই বিষয়, কিন্তু গেরিনা একটা ভুল করছে আমার সাথে। গেরিনা এটা অবভিয়াসলি আমার সাথে ভুল করছে। এইটা নিয়ে গেরিনাকে আমি অফিসিয়াল ওয়েবসাইটে আমি আর কয়বার কইছিলাম, কিন্তু গেরিনা ফেরত দেওয়ার উচিত ছিল। কেন? এটা গেরিনারই ভুল ভাই, আমার এখানে কোনো ভুল নাই, আমার এখানে কোনো ভুল নাই। আমি এটা কনফার্ম দিয়ে বলতে পারি। স্ক্রিনশট আমি করতে পারিনি তখন, আমার মুখ আমার ডায়মন্ড, আমি কি করব বলেন ভাই, আমি কি করব তখন?
আমার করার কিছুই ছিল না। তখন আমার কাছে ডায়মন্ড নাই, না ছিল হাতে টাকা, না ছিল কোনো ডায়মন্ড। তখন আমার কাছে মাত্র কটুক ডায়মন্ড জানো, 141 ডায়মন্ড। ওই 141 ডায়মন্ড দিয়ে তো তোমাদের জন্য আমি হচ্ছে আমার পার্মানেন্ট ডেসআপ আমি নিয়ে আসতে পারবো না। আর 2 দিনের উইকলি মনে করেন 211 টাকা 11 ডায়মন্ড আপনি পাবেন না, তা না ছাড়া তো আপনি পাবেন না। আমি এটা বলে দিচ্ছি, কারণ যদি খারাপ মনে হয় প্লিজ আমার এই ভিডিওটা দেখবেন না। আমি আপনাদেরকে সাবধান করব, আমার তো আর কারো সাবধান করার দরকার নেই। আমি আপনাদেরকে সাবধান করব, আপনাদেরকে সাবধান করে যাব আর বলবো যাদের কাছে কম ডায়মন্ড তারা প্লিজ মেরো না, এইসব জায়গায় মাইরো না। তোমার লাক খারাপ থাকতে পারে, তুমি এটা নিও না, আমি তোমাদেরকে বলবো। আর তোমরা যদি আমার কথা না শোনো তাহলে পস্তাবে, মেলা পস্তাবে। যেরকম আমি এখন পস্তাচ্ছি না সেরকম। আমি একটা উইকলি মারছিলাম ভাই, আমার কাছে টাকা হাতে ছিলই না। আমি মাত্র একটা উইকলি মারছিলাম। একটা উইকলি মারার পর আমি মেলা খুশিতে ছিলাম যে আমি ডায়মন্ড পাইছি। এখন আমি ডায়মন্ড দিয়ে আমার শখের পেন কিনবো। আমি হচ্ছে মিষ্টি শপ আইছে, আমি হচ্ছে মিষ্টি শপ থেকে কম দামের জিনিস কিনবো। আর হচ্ছে আমার পার্মানেন্ট ড্রেসআপ আমি বানাবো। আমার কত স্বপ্ন ছিল, সব হয়েছে ভাই একটা কারণেই, সেটা হচ্ছে ওটা কি জানি রয়্যাল, লাক রয়্যালের জন্যে, লাক রয়্যালের জন্যে আজ আমার ভাগ্যটা এত খারাপ। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ এইসব তোমাদের কাছে যারা লাক রয়্যালে যায়ওই না, মনে করো তোমরা যাইও না, গেলি না কিন্তু মেলা স্ক্যাম করতেছে মানুষের সাথে। তুমি আমার কথা বিশ্বাস না করলে আমি কি করব বলো? কিন্তু আমি একটা কথাই বলে যাব তোমাদের সবাইকে, যে প্লিজ আমি রিকোয়েস্ট করব তোমাদের যাদের ডায়মন্ড কম বা তোমাদের মনে করো ডায়মন্ড আছে বা তুমি লাক রয়্যালে কোনো স্পিন মারবা না, বা তুমি লাক রয়্যালে গেলা তুমি স্পিন মারবা না, একটু দেখতেছো জিনিসপাতি, হেনে ফাইজলামি করে একটা টিপ মারলা, টিপ মারি সে গেল না, একাই স্পিন মারি দিচ্ছে গেল না। আমার সাথে কিন্তু এমন হয়েছিল, আমার হাত ছিল এই যে আমার ফোনের থেকেও আমার হাতটা দূরে ছিল। আমি তোমাদেরকে বোঝাবো কেমন করে বলো? আমার তখন প্রচণ্ড চেয়েও বেশি রাগ হয়ে গেছিল, আমার প্রচণ্ড চেয়েও বেশি রাগ হয়ে গেছিল তখন আমার। আমি কি করব বলো? আমার তো তখন করার কিছুই ছিল না। যাক, তোমরা কেউ এরকম করবা না, স্ক্যামের শিকার হবা না। তো আমি আমার পার্মানেন্ট ড্রেসআপ নিয়ে আসবো 10-15 দিন বা 20 দিন এরকম। পরীক্ষাটা বাড়া যাক, পরীক্ষা বাড়া গেলে টাকা হাতে পাবো, টাকা পাইলে একটা উইকলি মারবো, উইকলি মাইরে আমি তোমাদেরকে কথা দিচ্ছি এবার আর কোনো ভুল হবে না। আমি লাক রয়্যালে যাবই না, মানে লাক রয়্যাল আমার থেকে বন্ধ, মানে আমি লাক রয়্যালে যাবই না ভাই। আমি যে ভুল করছি ভাই, আমি ফাজলামি করছি মাত্র। আমার ফাজলামির জন্য আজ গেরিনা একটা সুযোগ পেয়ে আমার সব ডায়মন্ড লুটে নিল। গেরিনাকে তো আমি দেখে নিব পরে, গেরিনাকে তো আমি দেখতে পারবো না, কিন্তু ওর অফিসিয়াল ওয়েবসাইটে যায় আমি কি করব তোমরা জানো না, আমি মেলা কিছুই করতে পারবো। তো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবভিয়াসলি লাইক করবা, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবা। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। কিন্তু আমার মতন ভুল আর কোনো দিনও কোনো জায়গায়
কোনো জায়গায় দাঁড়ায় থাকলেও এই ভুলটা করো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।